অলরাইট, তাহলে আমরা এই লিমিটটা সরি এই লিমিটটা যখন করছিলাম কতটা অবধি পৌঁছেছিলাম বলতো? cos 2x minus 1 divided by sin squared x plus 2x sin 2x plus x squared cos 2x এটার লিমিট as x tends to 0 এটা নিলেই হবে, এতটা অবধি আমরা পৌঁছেছি, রাইট? তাহলে এই লিমিটটা এবার আমরা ক্যালকুলেট করছি। তাহলে নিউমারেটরে তো কোনো অসুবিধে নেই, নিউমারেটরে তোমার -2 sin 2x হচ্ছে, রাইট? আর কারণ cos 2x এর ডেরিভেটিভটা প্রথমে মাইনাস sin 2x হবে cos এর ডেরিভেটিভ হিসেবে, আর তারপরে 2x এর ডেরিভেটিভটার জন্য 2 আসবে। তাহলে চেইন রুল লাগিয়ে নিউমারেটরটা হয়ে গেল। ডিনোমিনেটরটা আমরা ধীরে ধীরে করে নিই। হ্যাঁ, তাহলে আমার দেওয়া আছে কি ddx অফ sin squared x plus twice x sin 2x প্লাস x স্কোয়ার cos 2x। তাহলে এটা আমরা করি। তাহলে এটা সমান হচ্ছে, প্রথমে sin স্কোয়ার x এর ডেরিভেটিভ কত হবে? 2 sin x cos x। তারপরে কি করছো? সেকেন্ড টার্মটা নিচ্ছ। সেকেন্ড টার্মে x এর রেসপেক্টে ডেরিভেটিভ নিলে আসছে 2 sin 2x, রাইট? আর তারপরে x টাকে যদি তুমি ফিক্সড রাখো আর sin 2x এর ডেরিভেটিভ নাও, তাহলে আসবে কি 2x ইন্টু 2 দাঁড়া কোথায় ছিলাম, 2 cos 2x, রাইট? 2 cos 2x এটা আসছে সেকেন্ডটা পুরোটা করলে। তারপরে কি আসছে? প্লাস, মিলছে না তো, দাঁড়াও, 2 sin 2x টা প্রথমটাতে ঠিক আছে, না এটাতে 2 sin 2x করলাম, তারপরে আমি x কে 2x কে ফিক্স রাখছি, তাহলে cos 2x আর একটা 2 আসবে, ভেরি গুড। তারপরে কি আসছে? twice x cos 2x, ঠিকই আছে, মানে এটার ডেরিভেটিভ নিচ্ছি। হ্যাঁ, তাহলে x স্কোয়ার্ড এর ডেরিভেটিভ হবে 2x cos 2x, তারপরে x স্কোয়ারটাকে ফিক্স রেখে দেব, করে cos 2x এর ডেরিভেটিভ নিচ্ছি, তাহলে সেটা কত হবে? প্রথমে মাইনাস sin 2x হবে, আর তারপরে 2x এর ডেরিভেটিভ হিসেবে -2 আসবে। তাহলে চেইন রুল লাগালে আমার এটা আসছে। তাহলে দেখা যাক, প্রথমে এসছে একটা 2 sin x cos x, তার মানে sin 2x, তাহলে sin 2x plus 2 sin 2x করলে 3 sin 2x এলো, ভেরি গুড। তারপরে এখানে কত হলো? 4x cos 2x হয়েছে, এখানে 2x cos 2x, তাহলে 6x cos 2x এলো, আর লাস্টলি কি এলো? -2x squared sin 2x, তাহলে এটা এলো। তাহলে এ ঠিকই আছে, তাই না? তাহলে এই জিনিসটা আমি পেয়েছি, কিন্তু আনফরচুনেটলি আমার গল্প এখনো শেষ হয়নি। যে এটাতেও দেখা যাচ্ছে যে নিউমারেটরটা as x tends to 0 0 তে যাচ্ছে, তাতে অসুবিধা ছিল না, কিন্তু আনফরচুনেটলি x tending to 0 হলে ডিনোমিনেটরটাও 0 তে যাবে, কারণ প্রথম টার্মে সাইন আছে আর বাকি দুটো টার্মে একটা এক্স ফ্যাক্টর হিসেবে রয়েছে, সুতরাং এটা আবার করে 0/0 ফর্মে হয়ে গেছে। তাহলে আমাকে আরেক প্রস্থ এটার লাপিতাস রুল লাগিয়ে ডেরিভেটিভটা ক্যালকুলেট করতে হবে। তো উপরের যেটা রয়েছে নিউমারেটর, সেটা তো একবারে করে দেওয়া যাবে, তো সেটা দেখা যাচ্ছে আমার হয়ে যাচ্ছে sin 2x এর ডেরিভেটিভ হচ্ছে cos 2x ইন্টু 2, মানে চেন রুল লাগিয়ে অভ্যেস হয়ে গেছে এতক্ষণে আশা করি। তাহলে এটা হয়ে গেল -4 cos 2x। আর ডিনোমিনেটরটা এবারে আমরা করি, ঠিক আছে? তাহলে ডিনোমিনেটরটা আমি বাঁ পাশে করার চেষ্টা করছি। তাহলে আমার ddx অফ ডিনোমিনেটরটা ছিল 3 sin 2x plus 6x cos 2x minus 2x squared sin 2x, এই জিনিসটার আমি ডেরিভেটিভটা ক্যালকুলেট করতে চাইছি, রাইট? তাহলে এটা কত হবে? প্রথমে 3 sin 2x এর ডেরিভেটিভটা হচ্ছে 3 ইন্টু cos 2x ইন্টু 2, সো 6 cos 2x, রাইট? দ্বিতীয়টা থেকে
তুমি প্রথমে এক্স এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ নেব, মানে এই ফ্যাক্টরটাকে ডিরাইভ করব, তাহলে আসছে 6 cos 2x, রাইট? তারপরে কি হবে, আমি এক্স কে যেমন ছিল রেখে দিলাম, করে cos 2x এর ডেরিভেটিভ নিচ্ছি, ঠিক আছে? তো এখন তো আমার অভ্যেস হয়ে গেছে cos এর ডেরিভেটিভটা মাইনাস সাইন, সুতরাং মাইনাস আসবে, আর একটা 2 বাইরে চলে আসবে, তাহলে -12x sin 2x এটা আসবে। তারপরে -2x² এ প্রথমে x² এর রেসপেক্টের ডেরিভেটিভটা নিলে -4x sin 2x আসছে। তারপরে লাস্টলি তোমার sin 2x এর ডেরিভেটিভটা নাও, তাহলে কত হয়ে যাচ্ছে 4x cos 2x। সবার কাছে এটা ঠিক আছে? Yes, ma'am. ভেরি গুড। তাহলে আমরা এবার এটাকে গুছিয়ে গুছিয়ে লিখে নিয়েছি। 6 দুবার যোগফল হচ্ছে, সুতরাং 12 cos 2x এলো। তারপরে এই -12 আর -4 এটা একরকম ফ্যাক্টর হয়ে গেছে, একরকম টার্ম হয়ে গেছে, সরি। তাহলে ওটাকে গ্যাদার একসাথে করে নিলে -16x sin 2x, আর লাস্টলি এটা কি করেছি, আরে যা, ওকে সরি, দেখেছো 2x² sin 2x এর ডেরিভেটিভ নিতে গেলে প্রথমে x² এর রেসপেক্টে নিয়েছিলাম, এটা হয়েছিল। তারপরে তো x² কে আমি স্থির রেখেছি, করে sin 2x এর ডেরিভেটিভ নিলে আমার -4 cos 2x আসছে। তাহলে লাস্ট টার্মটা -4x² cos 2x আসবে। তাহলে এটা এলো। এবার আবার করে আমি চেক করব যে নিউমারেটর আর ডিনোমিনেটর as x tends to 0 কোথায় যাচ্ছে। তাহলে নিউমারেটর দেখা যাচ্ছে -4 এ যাবে, কারণ cos 0 টা 1। তাহলে ডিনোমিনেটর কি হবে, ডিনোমিনেটরে তোমার সেকেন্ড টার্ম আর থার্ড টার্মে একটা এক্স গুণফল হিসেবে রয়েছে, হ্যাঁ, একটাতে এক্স রয়েছে, অন্যটাতে x² রয়েছে। তাহলে as x tends to 0 ওটা 0-তে চলে যাচ্ছে, আর প্রথমটা cos 0 যেহেতু 1 সেজন্য ওটা 12, সুতরাং ডিনোমিনেটরটা 12-তে টেন্ড করছে as x tends to 0। আর নিউমারেটরটা -4, কারণ -4 রয়েছে বলে। তো সুতরাং তোমার এবারে আর হয়ে গেল, লিমিটটা বেরিয়ে গেছে -4/12। আর ওটাকে তুমি যদি চাও তাহলে একটু সহজ করে নিয়ে ওটাকে -1/3 এই হিসেবে লিখতে পারো। তাহলে আমি কি বোঝাতে পেরেছি যে তোমাকে কিভাবে স্টেপ বাই স্টেপ আর একাধিকবার করতে হতে পারে, সেটা করতে হবে। আর ডেরিভেটিভ গুলো কিন্তু খুব সাবধানে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? তাহলে ইজ ইট অল রাইট? Yes, ma'am. ওকে, Yes, ma'am. অল রাইট। সো ফর দ্য টাইম বিং আমরা একটু সবকটা অঙ্ক আজকে করছি না বললাম আর কি, এটাও একই রকমের, হ্যাঁ। তো আমরা যেটা করতে চাইছি একটু অন্য রকমের অঙ্ক করি। 2.8, রাইট? সো 2.8টা কি ধরনের অঙ্ক দেখো, ইভ্যালুয়েট লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস x² sin squared x, মানে x টু দি পাওয়ার 2 sin squared x, এটা হচ্ছে ইস্যু। তাহলে এটা প্রথমত ডিফাইন্ড অনলি ফর এক্স গ্রেটার দ্যান 0, সেজন্য এক্স টেন্ডিং টু 0 প্লাস বলা আছে, ঠিক আছে? কেন অনলি ফর এক্স গ্রেটার দ্যান 0? কারণ what was x to the power 2 sin squared x? By your definition it is equal to e to the power 2 sin squared x log x, রাইট? সেই জন্যই তোমার কি বলে, এটা শুধু এক্স গ্রেটার দ্যান 0-র জন্য ডিফাইন্ড। এটা হচ্ছে প্রথম অবজারভেশন, তোমার না করলেও চলবে। অঙ্কটা কেন এক্সটেন্ডিং টু 0 প্লাস, সেটা হচ্ছে কারণটা এই। ওকে, এবারে এটা কেমন দেখতে, এক্স যখন 0-র দিকে যাচ্ছে তখন অবভিয়াসলি এক্সটা 0-র দিকে যাচ্ছে, আর তোমার সাইন এক্সও কিন্তু 0-র দিকে যাচ্ছে। তাহলে এটা 0 টু দি পাওয়ার 0 এই টাইপের ফর্ম হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই রকমের জিনিসগুলোকে ক্যালকুলেট করতে গেলে লিমিটটা, যদি লিমিট আদৌ ক্যালকুলেট করা যায়, তাহলে লগারিদম নিয়ে ক্যালকুলেট করতে হবে। তো আমরা কি করব, আমরা প্রথমে এটার একটা মান ধরে নিলাম যে লেট ইফ পসিবল চাইলে লিখতে পারতে, লেট ইফ পসিবল না লিখলেও চলবে। লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস x টু দি পাওয়ার 2 sin squared x ইকুয়াল টু L। এবার লগটা একটা কন্টিনিউয়াস ফাংশন, সেটাকে ব্যবহার করে
দুদিকে লগ নিয়ে নাও, তাহলে কি হচ্ছে লগ এল যদি ওই লিমিটটা ইকুয়াল টু এল হয়, তাহলে লগ এল সমান কি হবে, লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস লগ অফ এক্স টু দি পাওয়ার 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে লগ এর নিয়ম অনুযায়ী, লগ এর ফর্মুলা অনুযায়ী যে প্রপার্টি স্যাটিসফাই করে, ওটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার এক্স লগ এক্স হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আগে আমি একটুখানি, তুমি একটুখানি আগে অবজার্ভ করো, সাইন এক্স কোথায় যাচ্ছে, জিরোতে যাচ্ছে, অ্যাজ এক্স টেন্ডস টু জিরো। আর লগ এক্স কোথায় যাচ্ছে, লগ এক্স ইজ টেন্ডিং টু মাইনাস ইনফিনিটি অ্যাজ এক্স টেন্ডস টু জিরো। তাহলে ওই যেটাকে আমি এক্ষুনি আন্ডারলাইন করলাম, সেটাকে জাস্ট ওটার দিকে তাকিয়ে তুমি এটাকে বলতে পারো যে এটা জিরো ইন্টু মাইনাস ইনফিনিটি এই ফর্মে হয়ে গেছে। তো জিরো ইন্টু মাইনাস ইনফিনিটি ফর্মটাকে অ্যাড্রেস করার জন্য আমরা ওটাকে মাইনাস ইনফিনিটি বা ইনফিনিটি ফর্মে লিখে নিলে আমাদের সুবিধা হয়, মানে দ্যাট ইজ দ্য অনলি ওয়ে অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো আমরা ওই ফর্মে লিখবো। তো আমরা কি করছি, 2 log x টাকে নিউমারেটরে রেখে দিচ্ছি, আর সাইন স্কোয়ার এক্স কে লিখছি 1 বাই কস স্কোয়ার কোসেক স্কোয়ার এক্স, এইভাবে। ঠিক আছে, তাহলে তুমি পাচ্ছ কি যে দ্য লিমিট ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু, এটাতে তোমার এখান থেকে এখানে যেতে কিন্তু লাপিতালস লাগাতে হয়নি, এটা জাস্ট অবজারভেশন যে এটা জিরো ইন্টু মাইনাস ইনফিনিটি টাইপের জিনিস হচ্ছে, আমি ওটাকে মাইনাস ইনফিনিটি বা ইনফিনিটি ফর্মে আনতে চাইছি, সেই জন্য আমি সাইন স্কোয়ার এক্স কে 1 বাই কোসেক স্কোয়ার লিখলাম। আর যেহেতু আমি জিরোর একটা নেবারহুডে কাজ করছি, আমার কোনো অসুবিধে নেই। হ্যাঁ, মানে জিরো হচ্ছে না আর জিরোর নেবারহুডে দেখছি, তাহলে সেখানে কোসেকটা জিরো হবে না, সেই জন্য আমি এভাবে লিখলাম। এবারে কি করব, এবারে আমি লাপিতালস রুলটা লাগাবো। তাহলে লাগানো যাক, এটা একটুখানি করা যাক। হ্যাঁ, সো এটাকে আমি ইরেজ করে দিই। তাহলে আমি কি পাবো, ইয়োর সো মাই স্টেপ ইজ দ্য ফলোইং, যে আমি দিস ইজ ইকুয়াল টু লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস 2 ইন্টু 1 বাই এক্স, রাইট, লগ এক্স এর ডেরিভেটিভ, এটা করলাম। আর তারপরে নিচে আমি কিন্তু কোসেক স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ লিখবো। ঠিক আছে, ওটা 1 বাই কোসেক স্কোয়ার এক্স এর কিন্তু ডেরিভেটিভ বার করছো না, কোসেক স্কোয়ার এর ডেরিভেটিভ বার করছো। তাহলে এটা কত হচ্ছে, 2 কোসেক স্কোয়ার এক্স প্রথমে লিখে নিলাম, তারপরে কোসেক এক্স এর আই এম সরি 2 ইন্টু কোসেক এক্স লিখলাম, কারণ কোসেক স্কোয়ার এক্স আছে, রাইট। সো 2 কোসেক এক্স লিখলাম, তারপরে কোসেক এক্স এর ডেরিভেটিভ লিখছি। কোসেক এক্স এর ডেরিভেটিভ কি, এটা মুখস্থ থাকলে অঙ্ক তাড়াতাড়ি হবে, না মুখস্থ থাকলে ক্যালকুলেট করতে হবে। তাহলে এটার ডেরিভেটিভটা হচ্ছে তোমার কোসেক এক্স কট এক্স উইথ এ মাইনাস সাইন ইন দ্য ইন ফ্রন্ট আর কি। তাহলে মানে আমি কি বলতে চাইছি, এখানে লিখে দিচ্ছি ddx অফ কোসেক এক্স is equal to minus cosecant x cot x, রাইট। এটা আমার ফর্মুলা জানা আছে, তো সেই জন্য আমরা সেটা তারপরে লিখব। তাহলে একটা মাইনাস সাইন আসবে প্রথমে, আর কোসিকেন্ট এক্স ইন্টু কট এক্স দিয়ে গুণ করতে গেলে এটা কোসে, আই এম সরি, all right, so you'll get a cosec squared x cot x, this is what you will get, right? So this is my চেহারা। তাহলে দেখো কিরকম দাঁড়িয়েছে, লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস মাইনাস 2, হ্যাঁ আমি দুটোই রেখে দিয়েছি, ক্যান্সেল করে দিতে পারতাম, যাকে ছেড়ে দিয়েছি। তো -2 ডিভাইডেড বাই 2x কোসিকেন্ট স্কোয়ার এক্স কট এক্স এরকম জিনিস হচ্ছে। তো এইটার লিমিটটা কি ক্যালকুলেট করা যাবে, করা যাবে না, কারণ নিউমারেটরে -2 রয়েছে আর ডিনোমিনেটরে এক্স ইন্টু সামথিং হয়ে যাচ্ছে। তো সুতরাং এটা নিশ্চয়ই করে ইনডিটারমিনেট ফর্মে রয়েছে, কিন্তু যেমন ভাবে রয়েছে তাতে আমার ম্যানেজমেন্টটা প্রবলেম্যাটিক হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা কি করছি, আমরা এই যে কোসেক স্কোয়ার এক্স ইন্টু কট এক্স, এটাকে ঠিক করে আরেকবার লিখছি। তাহলে এটার মানে হচ্ছে কোসেক স্কোয়ার এক্স ইন্টু কস এক্স বাই সাইন এক্স, রাইট। তার মানে এটার মানে হচ্ছে তোমার কোসেক কিউব এক্স কস এক্স,
রাইট? তাহলে এই কোসেক স্কোয়ার কট এক্স যেটা ডিনোমিনেটরে ছিল সেটাকে আমি লিখতে পারি অ্যাজ কোসেক কিউব এক্স কস এক্স। ওই কোসেক কিউব এক্সটা নিচে ছিল, সেই জন্য ওটা নিউমারেটরে গিয়ে সাইন কিউব এক্স হয়ে গেছে, আর তলায় এক্স কস এক্স রয়ে গেছে। এই স্টেপটা ঠিক আছে সবার কাছে? নেগেটিভ সাইনটা তো থাকবেই। এই স্টেপটা ঠিক আছে সবার কাছে? Yes, ma'am. প্লিজ। হ্যাঁ, হ্যাঁ, শিওর? ওকে, ওকে। আর দুইটা ক্যান্সেল করে দিয়েছি। হ্যাঁ, তাহলে এটা এবার 0/0 ফর্মে হয়ে গেল। ঠিক আছে? তাহলে আমি এখান থেকে এই লাইন থেকে এই জায়গাতে যে গেলাম, এখানে কিন্তু লাপিতালস রুল লাগাইনি, এখানে কিন্তু একটু অ্যালজেব্রা করে নিয়েছি যাতে আমি ম্যানেজ করতে পারি। এবারে দেখা যাচ্ছে যে সাইন এক্সটা জিরোতে যাচ্ছে, এক্স কস এক্সটা জিরোতে যাচ্ছে, অ্যাজ এক্স টেন্স টু জিরো। সুতরাং আমি লাপিতালস রুল লাগাতে পারি। তা নিউমারেটরের ডেরিভেটিভটা দেখো এবারে কি হচ্ছে, -3 প্রথমে নেমে আসবে, 3 সাইন স্কোয়ার এক্স কস এক্স, এটা নিউমারেটরে আসছে। আর ডিনোমিনেটরে কি হবে, ডিনোমিনেটরে এক্স কস এক্স এর ডেরিভেটিভ নিচ্ছ, তাহলে প্রথমে কস এক্স আসছে মাইনাস এক্স সাইন এক্স আসছে, রাইট? তাহলে জাস্ট ডেরিভেটিভ নিলে এটা আসবে, মানে এক্স কে স্থির রেখে কস এক্স এর ডেরিভেটিভ নিয়েছো। তাহলে আমি একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, তাহলে তুমি এই জায়গাতে পৌঁছেছো। তাহলে এই জায়গাতে আসাতে তোমার এবারে দেখো যে ডিনোমিনেটর কিন্তু নন জিরো হয়ে গেছে। As x tends to 0, cos x is going to 1 and this one is going to 0, x sin x. সুতরাং denominator is going to 1, numerator is going to 0. তাহলে সেটা তো একটা ডিটারমিনেট ফর্ম, তাই না? তাহলে এইবার কিন্তু লিমিটটা বেরিয়ে এলো, এটা 0/0 ফর্ম হয়নি। নিউমারেটরটা জিরোতে গেছে, ডিনোমিনেটরটা একে গেছে, সুতরাং টোটাল লিমিটটা অ্যাকচুয়ালি এসে গেল 0। অঙ্ক কিন্তু শেষ হয়নি। হ্যাঁ, এটা হচ্ছে পয়েন্ট। তোমার বেরোলো কি, তোমার বেরোলো যে লিমিটটা যদি তোমার এল হয়, রাইট? লিমিটটা যদি এল হয় তাহলে তুমি বার করেছো যে লগ এল সমান 0, রাইট? তাহলে এখান থেকে তোমায় দুদিকে এক্সপোনেনশিয়াল লাগাতে হবে। তাহলে এল সমান হচ্ছে ইকুয়াল টু ই টু দি পাওয়ার 0, সো দ্যাট ইজ ইকুয়াল টু 1। তাহলে লিমিটটা কত হচ্ছে, লিমিটটা কিন্তু 1 নট 0। সো এই জায়গাটা আমি কেন স্ট্রেস করছি যে এই জায়গাটা ইজ দের ইজ এ টেন্ডেন্সি টু ফরগেট অ্যাবাউট ইট, এটা কিন্তু ভুলবে না। ঠিক আছে? তুমি লগারিদম লাগিয়ে যে কম্পিউটেশনটা করলে তাতে তোমার যে অরিজিনাল লিমিট যেটা ক্যালকুলেট করার দরকার সেটা লগ এর মান বেরিয়েছে। প্রশ্নটা কিন্তু লেখা আছে ইভ্যালুয়েট সামথিং, তো সেই জন্য এই অঙ্কটা যতটা সহজ ততটাই এটার সাথে দুঃখের বিষয় এটা হলো যে পার্ট মার্কিং বলে কিছু করা যাবে না। তোমার ইভ্যালুয়েট লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস এক্স টু দি পাওয়ার 2 সাইন স্কোয়ার এক্স বলেছে, সুতরাং ওটার মান বার করে ফেলতে হবে। সুতরাং এক্ষুনি যেটা আমরা ডান পাশে লাল কালি দিয়ে লিখলাম এই জিনিসটা কিন্তু আমায় করতে হবে, যেটা এখানে টাইপটাও আছে। এই লাস্ট লাইনটা না করলে কিন্তু আমার প্রবলেম আছে। ইজ ইট অল রাইট? ইয়েস? Yes, ma'am. Yes, All ma'am. right. Okay, so let us do one more problem maybe today. So that is this problem. কারণ এটা একটু খটোমটো দেখতে। পরে যেগুলো করছি না সেগুলো যেমন আমরা আলোচনা করেছি সেই ধরনের অঙ্ক তো আমি তোমাদের দেব, তোমরা করবে, তারপরে অসুবিধা যদি হয় তাহলে ইউ উইল ম্যাম অলওয়েজ এই কাম ব্যাক। হ্যাঁ বলো বাবু। বলছি এই পিডিএফ গুলো কি তখন মানে গ্রুপে দিয়েছিলেন? না রে এখনো দিইনি, এই তো সবে পড়াতে শুরু করলাম, না আজকে তো একটা প্রথম। পিডিএফ দিয়েছিলেন, ওটা তো ইয়ের মানে কচিস মেন ভ্যালু মানে। তুমি গুলিয়ে ফেলছো কেন? কশিস মিন ভ্যালু থিওরেমটা একেবারে আলাদা জিনিস, এটা একেবারে আলাদা জিনিস। হ্যাঁ সে তো অবশ্যই, মানে ওটা দিয়েছিলেন লাস্ট দেখেছিলাম, মানে এটা কি ওইটাই, দিয়েছেন? না না এটা দিইনি, এটার আগের চ্যাপ্টারটাও দিইনি এখনো, এক্সট্রিম ভ্যালিউস ম্যাক্সিমাম মিনিমার আর যে আর একটা এক্সাম নেবেন বলছিলেন, আর একটা প্রথমে তোমার এক্সামটা হচ্ছে যেটার জন্য, আচ্ছা সেটা ঠিক আছে না হয় আমি প্রশ্ন করে নি, হ্যাঁ তারপরে পরে কালকে কন্টিনিউ করবো। সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষা আমরা ঠিক করেছিলাম যে 14 তারিখে তোমরা পরীক্ষা দেবে আর 15 তারিখে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট।
এটা আমি নোটিশ এখনো তোমাদের গ্রুপে দিইনি, তার কারণ হচ্ছে যে পরে আমি দেখলাম যে 14 তারিখটা তো পৌষ পার্বণ রয়েছে, ঠিক আছে? তো সেটাতে কি তোমাদের অসুবিধে হবে? হ্যাঁ ম্যাম, পরীক্ষা 15 দিতে তারিখ করলে ভালো হয়। 15 তারিখ কি পরীক্ষাও দেবে, 15 তারিখে অ্যাসাইনমেন্টটাও জমা দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ ম্যাম, 15 তারিখের আগে হ্যাঁ? জমা দিলে অসুবিধা হবে? অ্যাসাইনমেন্টটা আমরা ধরুন আগে জমা দিয়ে রাখলাম, অ্যাসাইনমেন্টটা পরীক্ষাটা ওই দিন হবে হ্যাঁ তো? হ্যাঁ, ওটা লাস্ট ডেট ফর সাবমিশন থাকে, ঠিক আর আছে? ম্যাম অ্যাসাইনমেন্টটা যে করবো সেটা কি কোনো মানে ওই নিজের নাম খাতার ফার্স্টে প্রতিভাবে নাম লিখে অ্যাসাইনমেন্ট ওরকম কোনো প্রত্যেকটা পাতাতে নিজের নাম, রোল নাম্বার, হ্যাঁ, এটা লিখবে। কলেজ রোল নাম্বার যেটা পেয়েছো সেটা আর নাম, এটা লিখে প্রত্যেকটা পাতায় 10টা অঙ্ক আছে, তো হয়তো মিনিমাম 5টা তো পাতা হবেই, 5টা কি 6টা পাতা হবে। তো সেইগুলোতে সবকটাতে কিন্তু নিজের নাম আর রোল নাম্বার লিখবে, করে সবকটার ছবি তুলবে। ছবি তোলার পর সেটাকে তুমি জেপিজি ফর্মে একটা জিনিস তৈরি হলো, সেগুলোকে একসাথে পিডিএফ ফাইল, একটা পিডিএফ ফাইল কনভার্ট করা যায় সেটা করবে, ঠিক আছে? ওই সবকটাকে একসাথে সিলেক্ট করে নিয়ে কনভার্ট টু পিডিএফ করলেই হয়ে যাবে। করে পিডিএফ এ কনভার্ট করার পর ওটা আমাকে মেল করবে। এই যে পুরো গল্পটা, এটা আমি স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 করে গ্রুপে লিখে দেব যে কিভাবে করবে। তো সেটা সেইভাবে করে জমা দিতে হবে। আর সাবমিশন যে যারা বুঝতে পারছো তারা করেই দেবে। আর সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে 15 তারিখ। তার আগে তোমরা জমা দিতে চাইলে দিতেই পারো, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ম্যাম তাহলে তাহলে আমি কোশ্চেনটা এখনই দিয়ে দিলে ভালো হতো। কিসের ওই যে পরীক্ষার পরীক্ষার কোশ্চেন আজকে দেবো, তোমরা 15 তারিখে জমা দেবে? ইয়ার কি মারছো? না, পরীক্ষা আগে আগেই জমা দিয়ে দিতাম। না, ও পরীক্ষা পরীক্ষা পরীক্ষার মতন, অ্যাসাইনমেন্ট ম্যাম অ্যাসাইনমেন্টটা A4 সাইজে করবো, আচ্ছা মানে আচ্ছা ওই আচ্ছা A4 বুঝেছি। সাইজে পেজ দিয়ে রেখে দিতে হবে কি ফাইলের মধ্যে আমাদেরকে মানে পরে লাগবে এরকম ওরকম করে রেখে তোমরা দেবো নাকি? তোমরা তোমাদের কাছে অবশ্যই রাখো, ঠিক আছে? কারণ তোমাদের না বোঝা যাচ্ছে না যে তোমাদের মানে সেমিস্টার চলাকালীন মাঝখানে হঠাৎ অফলাইন হয়ে যাওয়ার তো চান্স আছে, হ্যাঁ? তো সেই জন্য অবশ্যই নিজের কাছে আমাকে যেগুলো জমা দিচ্ছ তার একটা কপি রাখবে, ইভেন ক্লাস টেস্টেরও। কারণ তোমরা তো ওটা পরীক্ষাটা খাতা কলমে তো দেবেই, তারপর তো ছবি তুলবে, ঠিক আছে? আর ম্যাম কালো তো নীল এরকম কোনো কালির ব্যাপার আছে? কালো কালি বা নীল হ্যাঁ কালি? হ্যাঁ হ্যাঁ, একই যেমন হায়ার সেকেন্ডারি অবধি যা করেছো, আইদার নীল কালি অথবা কালো কালি। পেন্সিলে কেউ লিখবে না, সবাই পেনে করবে, ঠিক আছে? আর আচ্ছা এই দুটো কালি ব্যবহার করো। হ্যাঁ বলো। ম্যাম, বলছি আগের বার একটা লিমিটের দিয়ে দিয়েছিলেন, ওটা কবে দেব? দেখো আমি লিখে দিচ্ছি এখানে, হ্যাঁ। একটা জিনিস দিয়েছি যেটাকে বলে অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? 10খানা প্রশ্ন দিয়েছি। অ্যাসাইনমেন্টের আরেকটা অর্থ হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে? তো এটা দিয়েছি 10খানা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নে 1 নম্বর। এই জিনিসটা তোমরা নিজের ধীরে সুস্থে আহ যখন ইচ্ছা করছো, একবারেই বসে 10টা প্রশ্ন একসাথে নামাতে হবে তারও কোনো মানে নেই। ওটা করে কিন্তু গুছিয়ে ওটা পরিষ্কার করে লিখছো, প্রত্যেকটা পাতার উপরে নিজের রোল নাম্বার লিখছো, নাম লিখছো, লিখে ওটা একটা ফাইল তৈরি হচ্ছে, এটাতে তোমার 10 নম্বর আছে। এইটা ছাড়া তোমার একটা ক্লাস টেস্ট 1 হতে চলেছে, যেটা 15 তারিখে হবে। ক্লাস টেস্টের কোয়েশ্চেন পেপার কিন্তু আগে থাকতে দেওয়া হবে না। যেদিন পরীক্ষা সেই দিন পরীক্ষার ধরো তোমার 9:50 থেকে ক্লাস, তো তাহলে আমি তোমাদের 9:30 সময় সবার ইমেলে ওই কোয়েশ্চেন পেপারটা পাঠিয়ে দেব। তারপরে তোমরা সেটা মানে 20 মিনিট কি আধ ঘন্টা আগে প্রশ্নপত্র পাঠিয়ে দেব, সেটা ডাউনলোড করবে, ডাউনলোড করে প্রশ্ন লিখবে। 1 ঘন্টার পরীক্ষা যদি হয়, 1 ঘন্টার পরীক্ষা যদি নাও, 1 ঘন্টারই পরীক্ষা হবে। 1 ঘন্টা পরীক্ষার পর আরো 8 ঘন্টা সময় দেওয়া থাকবে যাতে তোমরা ওটাকে সাবমিট করতে পারো। তার মানে কোয়েশ্চেন পেপার দেওয়া হবে হাফ এন আওয়ার বিফোর, ঠিক আছে? আর ফর সাবমিশন হাফ এন আওয়ার আফটার দ্য এক্সাম, ঠিক আছে? এতটা সময় দেওয়া হচ্ছে, মানে টোটাল তোমাকে 2 ঘন্টা সময় দেওয়া হবে, যার মধ্যে তুমি 1 ঘন্টার পরীক্ষাটা দেবে, হ্যাঁ। কারণ নেটের ব্যাপার আছে, ছবি তুলতে হচ্ছে এসব, সেই জন্যই
এই সময়টা দেওয়া হয়। তোমাদের ইউনিভার্সিটির যে সিনিয়রদের যে পরীক্ষা হয়েছে তাতে এইভাবে হয়েছে, সেই জন্যই আমরা এইভাবেই করব। ঠিক আছে? তাহলে এটা ম্যাম এটা কিন্তু হ্যাঁ বলো। বলছি এইসব অ্যাসাইনমেন্ট জমা বা ক্লাস টেস্ট এগুলো কি সব A4 পেজে করবো না আমি নর্মাল খাতায় করে দেবো? নর্মাল খাতাতে করতে পারো, ছবি তোলো না তারপর। হ্যাঁ, ছবি তুলে তো তুমি একটা পিডিএফ বানাচ্ছ। A4 টেফোর এর তো কোনো মানে অ্যাজ সাচ কোনো ভ্যালু নেই, কারণ আমি খাতা দেখবো তো অনলাইন। ঠিক আছে? হ্যাঁ, এরপরে মানে যদি কলেজ করার পর চাওয়া হয় যে পুরোনো অ্যাসাইনমেন্ট গুলো জমা দেওয়ার জন্য, তখন কি হবে? সেটা অ্যাসাইনমেন্টটা তোমাকে পাতাগুলো দিতে হবে, সেজন্য সেটার জন্য তুমি অ্যাসাইনমেন্টটা মানে এইটা কি এমন ভাবে প্রস্তুত রাখো যাতে ওটা তোমাকে জমা দিতে হবে। ঠিক আছে? হতে পারে, মানে আমি বলছি না যে দিতে হবে, কিন্তু হতে পারে। ক্লাস টেস্ট দেখো, তুমি খাতাতেই লেখো না, খাতার যে সাইজটা A3 পেপার হয়, তাহলে সেই পেপারটাই তুমি যদি আমাকে দিয়ে দাও, তাতে তো নম্বর কাটা যাবে না রে বাবা, তাতে তো অসুবিধা নেই কিছুই। তুমি পাতার সাইজ যা খুশি দাও, কিন্তু সেটা আবার একটা চিরকুট লিখলে, একটা লম্বা পাতা লিখলে সেটা করলে দেখতে খুব বাজে হয়। সুতরাং একই সাইজের পাতা, নিজেরও তো একটা সান্ত্বনার আনন্দের ব্যাপার আছে যে আমি একটা জিনিস জমা দিচ্ছি, তার একটা সৌন্দর্য তো থাকতে হবে, এস্থেটিক্স এর ব্যাপার আছে। তো তুমি একটাকে ছোট পাতলা স্ট্রিপে লিখলে, অন্যটাকে একটা লম্বা কাগজে লিখলে, এরকম কাজ কেন করতে যাবে? তুমি একই সাইজের পাতাগুলো নেবে, সুন্দর করে গুছিয়ে জিনিসটাকে লিখবে, ম্যাম সেটাকে 11 ছবি থেকে তুলে আমাদের পাঠাবে। ক্লাস আছে আরেকটা। হ্যাঁ, চলে যাও। মানে আমি তো আই এম টকিং অ্যাবাউট অল দিস স্টাফ, যেটা আমার প্রয়োজন নেই। হ্যাঁ, তো